আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান যুদ্ধের আবহে ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া, বিশ্বজুড়ে নতুন উদ্বেগ। ইরাক সফরে আইআরজিসি কুদস প্রধান ইসমাইল কানি, নেপথ্যে কি নতুন কোনো কৌশল? গাজায় হামাস ফাতার বিরল বৈঠক, যে আলোচনা হল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরান যুদ্ধের আবহে ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া, বিশ্বজুড়ে নতুন উদ্বেগ। ইরান ইসরায়েল যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আবারও শক্তি প্রদর্শন করল উত্তর কোরিয়া। রোববার ১৯ এপ্রিল সকালে দেশটির পূর্ব উপকূল থেকে সাগরে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে কিম জং উন প্রশাসন। চলতি মাসে এটি পিয়ংইয়াংয়ের চতুর্থ এবং বছরের সপ্তম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, খবর রয়টার্সের। বিশ্লেষকদের মতে ইরান যুদ্ধের এই সময়ে পিয়ংইয়াং বিশ্বকে বার্তা দিতে চাইছে যে তারা আত্মরক্ষায় সক্ষম। দক্ষিণ কোরিয়ার সাবেক নিরাপত্তা উপদেষ্টা কিম কি জং বলেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যখন যুদ্ধ চলছে, তখন উত্তর কোরিয়া দেখাতে চাচ্ছে তাদের সক্ষমতা আরও সুসংহত। দক্ষিণ কোরিয়ার মানবিক সামরিক বাহিনী জানিয়েছে, রোববার ভোর ৬:১০ দিকে উত্তর কোরিয়ার সিনপো শহর থেকে এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। এগুলি প্রায় ১৪০ কিলোমিটার পথ অতিক্রম করে সাগরে পড়ে। সিনপো শহরটি উত্তর কোরিয়ার সাবমারিন এবং সাবমারিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র SLBM পরীক্ষার প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। ইরাক সফরে আইআরজিসি কুদস প্রধান ইসমাইল কানি, নেপথ্যে কি নতুন কোনো কৌশল? মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং মার্কিন ইরান যুদ্ধবিরতি পরবর্তী পরিস্থিতি পর্যালোচনায় হঠাৎ ইরাক সফরে গেছেন ইরানের কুদস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি। শনিবার ১৮ এপ্রিল বাগদাদে পৌঁছে তিনি ইরাকের শীর্ষ রাজনৈতিক নেতা এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতিনিধিদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বিবৃতিকে ইরাকি ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। ৮ই এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটি ইসমাইল কানির প্রথম বিদেশ সফর। ইরাকি কর্মকর্তাদের মতে কানির এই সফরের মূল উদ্দেশ্য হল আঞ্চলিক উত্তেজনা প্রশমনে তেহরানের মিত্রদের সাথে অবস্থান সমন্বয় করা। বিশেষ করে এই সংবেদনশীল সময়ে ইরাকের নিরাপত্তা পরিস্থিতির যেন অবনতি না ঘটে, সেদিকেই নজর দিচ্ছে ইরান। গাজায় হামাস ফাতার বিরল বৈঠক, যে আলোচনা হল। গাজা উপত্যকায় বিরল বৈঠক করেছে ফিলিস্তিনি দুই প্রধান স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ফাতা। মূল ইস্যুগুলোতে সমঝোতায় পৌঁছাতে সাম্প্রতিক সময়ে তারা একাধিক দফা আলোচনা করেছে বলে জানিয়েছে মিশরের দৈনিক আল শরুক। প্রতিবেদন অনুযায়ী বৈঠকগুলোতে হামাসের অস্ত্রের ভবিষ্যৎ নিয়ে একটি কাঠামো তৈরির বিষয় এবং গাজা শাসনে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কেন্দ্রীয় ও সক্রিয় ভূমিকা নিশ্চিত করার প্রশ্নে আলোচনা হয়েছে। হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সংগঠনটি রামাল্লা ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতায় আগ্রহ প্রকাশ করেছে এবং গাজায় শাসন সংক্রান্ত সব ক্ষমতা তাদের কাছে হস্তান্তরের বিষয়েও প্রস্তুতি দেখিয়েছে। অন্যদিকে ফাতার এক কর্মকর্তা বলেন, এবারের আলোচনার পরিবেশ আগের তুলনায় অনেক বেশি ইতিবাচক ছিল। তিনি উল্লেখ করেন, গাজার ভেতরে মাঠ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে এটাই ছিল প্রথম দফার আলোচনা। ২০০৭ সালে সহিংস অভ্যুত্থানের মাধ্যমে হামাস গাজা থেকে ফাতাকে উৎখাত করে ক্ষমতা নেয়। এরপর থেকে ফিলিস্তিনি রাজনীতিতে বিভাজন বজায় রয়েছে। তবে সাম্প্রতিক এই বৈঠকগুলোকে দুই পক্ষের সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাব্য উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।